জি স্যার, আমি রেডি। গাড়ি আসলে আমি দ্রুত পৌঁছে যাব। জি স্যার। আরে আমার মোবাইল! আরে আরে দেখ! উফ! তুমি কি মনে করেছো তুমি আমার মোবাইল নিয়ে পালিয়ে যাবে? তুমি কি মনে করেছো তুমি আমাকে ধরে ফেলবা? এই দেখো তোমার মোবাইল। আরে বাহ, আজকে অনেক টাকা পেয়ে গেছি। চলো এখান থেকে তাড়াতাড়ি যাই। আরে না, দেখো ওর ব্যাগ থেকে ইনহেলার পেয়েছি আর আমার মনে হচ্ছে ওনার আমাদের সাহায্য জরুরি। আরে তুমি কি পাগল হয়ে গেছো? এখন যদি আমরা তাকে সাহায্য করতে যাই সে আমাকে পুলিশে ধরিয়ে দিবে। তুমি এই ব্যাগ আমাকে দাও আর তাড়াতাড়ি এখান থেকে চলো। আরে না, এই ব্যাগ আমি ওনাকে ফিরিয়ে দেবো, কারণ আমি কারোর বিপদের সুযোগ নিতে চাই না। চুপ, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো নিজে মরবে, সাথে আমাকেও মারবে। সে যাই হোক না কেন, আমি তাকে ব্যাগ ফিরিয়ে দিতে যাচ্ছি। ঠিক আছে, তুমি ব্যাগটা ফিরিয়ে দাও, কিন্তু এটা মনে রাখো এর মাঝে যদি আমার নাম আসে এটা কিন্তু ভালো হবে না। আমার কথা না শুনলে ভুল করলে উনি তোমাকে অবশ্যই পুলিশের কাছে ধরিয়ে দেবে। পাগল কোথাকার। স্যার, আপনি ঠিক আছেন তো? এই নেন আপনার ইনহেলার। ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার জীবন বাঁচিয়েছো। এসব আপনি কি বলছেন স্যার? এটা তো আমার কর্তব্য ছিল। আরে আমার ব্যাগ তোমার কাছে কিভাবে আসলো? স্যার, এই ব্যাগ ওখানে পড়েছিল, আমি ভেবেছিলাম এটা হোটেলের কারোর হবে, তাই হোটেলে দিতে চেয়েছিলাম। আমি জানতাম না এটা আপনার ব্যাগ। ভাই, তোমার ফোনটা আমাকে দাও তো, আমি একটু পুলিশকে কল করব। স্যার, আপনি পুলিশকে কেন কল করবেন? এক চোর আমার মোবাইল নিয়ে গেছে, ওর নামে অভিযোগ করার জন্য। হ্যালো, পুলিশ স্টেশন? জি স্যার, একটা অভিযোগ লিখুন। এক চোর আমার মোবাইল নিয়ে পালিয়ে গেছে। জি ঠিক আছে স্যার, এই নাও তোমার ফোন। স্যার, এই নিন আপনার টাকা। আমার ব্যাগে টাকা আছে, তুমি কিভাবে জানলে? স্যার, আসলে আমি ভুল করে ব্যাগ চেক করে দেখেছি, এর মধ্যে টাকা আছে। আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না। এই নাও তোমার পুরস্কার। আরে স্যার, আরে নাও নাও, তুমি তো খুব ভালো কাজ করেছো। তুমি তো চাইলে আমার এই ব্যাগটা নিয়ে তুমি পালিয়ে যেতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। কিন্তু স্যার, আপনি আমাকে এই টাকাটা দিয়ে আমার চোখ খুলে দিয়েছেন। আমি তোমার চোখ খুলে দিলাম? আরে তুমি কি বলতে চাচ্ছ? আসলে স্যার, যে আপনার মোবাইলটা নিয়ে পালিয়ে গিয়েছে সেই ছেলেটা আমার সাথে। যদি এইসব টাকা আমরা নিতাম তাহলে অর্ধেক ভাগ করলে আমি এই টাকাটাই পেতাম যেটা আপনি আমাকে দিলেন। স্যার, আপনি এটা প্রমাণ করে দিলেন ভাগ্যে যা আছে সেটাই হবে। কিন্তু ব্যাপারটা হলো সেটা হারামও হতে পারে, হালালও হতে পারে, কিন্তু হালাল ভাবে আসাটাই ভালো। আজকের পর থেকে আর কখনো হারাম ভাবে কারোর কোনো কিছু নেব না স্যার।